আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে, তো ভর্তি পরীক্ষার ইউনিট কিন্তু কমানো হচ্ছে। তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইউনিট কমছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 26শে ডিসেম্বর 2024 রাত 11:12 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা 10 ইউনিট পরিবর্তন 7 ইউনিট অনুষ্ঠিত হবে। এই তথ্য নিশ্চিত করেছে ভর্তি পরীক্ষার কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা সৈয়দ মোহাম্মদ আলী রেজা। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিসি কোঠা ও মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোঠা চূড়ান্তভাবে বাতিল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আজ বৃহস্পতিবার 26শে ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এইসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সৈয়দ মোহাম্মদ আলী রেজা। সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, আজ ভর্তি কমিটির সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোঠা ও বিসি কোঠা চূড়ান্তভাবে বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া 10টি ইউনিট ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে ভর্তি কমিটি সরে এসে 60টি ইউনিট ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সমাজবিজ্ঞান অনুষদ বি ইউনিট ও জীববিজ্ঞান অনুষদ ডি ইউনিট অপরিবর্তিত রয়েছে। কলা ও মানবিকী অনুষদ সি ইউনিট সাথে আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউটকে যুক্ত করা হয়েছে। এছাড়া ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এইচ ইউনিট কে গাণিতিক ও পদার্থবিজ্ঞান বিষয়ক অনুষদ এ ইউনিটের সাথে যুক্ত করা হয়েছে। এছাড়া চারুকলা ও নাট্যত্ব বিভাগের জন্য C1 ইউনিট ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBJUU এবং বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা ই ইউনিট ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা ইউনিট রদবদল করার কারণে ভর্তি পরীক্ষায় আবেদনের তারিখ পিছিয়ে 1 জানুয়ারি থেকে 3 জানুয়ারি হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে, তো তোমাদের কিন্তু 10টি ইউনিট থেকে 60টি ইউনিট করে নেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।